ইনি হচ্ছেন ডক্টর জাকির নায়েক। নাম জানেন নিশ্চয়ই। কিং ফয়সাল অ্যাওয়ার্ড প্রাপ্ত। আবু আলা মওদুদি যেই অ্যাওয়ার্ড দিয়ে শুরু করেছিলেন, সেই সৌদি বাদশার সুপাত্র ডক্টর জাকির নায়েক, যার বিরুদ্ধে কথা বললে, যার ভুল ধরলে অনলাইনে আমরা হুমকি থামকি, মৃত্যু হুমকি পাই। এই ছেলেটি আমাকে অনলাইনে মৃত্যু হুমকি দিয়েছিল। ভিডিও নিশ্চয়ই দেখেছিলেন আপনারা। এখানে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, ডাইরেক্ট এভিডেন্স অফ অনলাইন ডেথ থ্রেট। কারণ আমি জাকির নায়েকের ভুল ধরেছিলাম। কারণ জাকির নায়েক যেসব কথাবার্তা বলে, তার সাধারণ মানুষের কাছে যুক্তি লাগলেও শিক্ষিত, উচ্চশিক্ষিত গবেষকদের কাছে অনেক ক্ষেত্রে হাস্যকর, ভিত্তিহীন মনে হয়। এবং সেই কথা আমরা বলতে পারবো না, এটা হয় কিভাবে। জাকির নায়েকের সব ভুল আমি সেটা বলবো না, কিন্তু এই লোকটি মানুষে মানুষে বিদ্বেষও ছড়ায়। টেকনিক্যালি অনেক কথাবার্তা বলে যেগুলো জঘন্য, ভুল, ভিত্তিহীন। এখন ধর্মীয় ব্যাপারে অনেক ভিডিও করেছি, এখন হয় বিজ্ঞান দিয়ে এই লোকের গাধামি প্রমাণ করবো আপনাদের কাছে। সে বিজ্ঞানের প্রায় পড়াই দেয়, বিভিন্ন দেখবেন যুক্তিতে বা বিভিন্ন প্রশ্নের উত্তরে সে প্রায় নিজেকে বিজ্ঞানের মহাপণ্ডিত হিসাবে তুলে ধরার চেষ্টা করে, টেকনিক্যালি তাও। সে তার লেখাপড়া সে কোথায় করেছে এটা আপনি আসলে তার ওই মিনিমাম উইকিপিডিয়াতে গেলেও বুঝতে পারবেন। এইসব থার্ড ক্লাস ইউনিভার্সিটির ডিগ্রি, বেসিক ডাক্তারি ডিগ্রি নিয়ে সে নিজেকে সব বিষয়ে বিজ্ঞানের মহাপণ্ডিত হিসেবে প্রচার করে এই জাকির নায়েক। এখন এই জাকির নায়েক একটি ভিডিওতে সে এক দর্শকের প্রশ্নের উত্তরে কি বলেছিল আগে শুনুন, তার ঔদ্ধত্য প্রমাণ পাবেন, তারপর তার ভুলটি ধরিয়ে দিচ্ছি, দেখুন। Circular. Circle. It's ovoid. Exactly ovoid. मैं जरा मदद कर रहा हूँ क्योंकि मैं जरा साइंस के डिग्री में जरा हायर लेवल में डॉक्टर हूँ। साइंस के लेवल में थोड़ा हायर डिग्री हूँ। সে বলছে যে আমি বিজ্ঞান জানি কারণ আমি ডাক্তার। বিজ্ঞান তো অনেক রকম ডাক্তার সাহেব, সব বিজ্ঞান, বায়োলজি পড়েছেন, মেডিকেল স্কুলে পড়েছেন, এর অর্থ আপনি বিজ্ঞানে মহাপণ্ডিত তা নয়। কারণ আপনার বেসিক বিজ্ঞানের ডিগ্রি হচ্ছে হাই স্কুল, তারপরে বায়োলজি পড়ে মেডিকেল স্কুলে পড়ে চিকিৎসক হয়েছেন। এর অর্থ এই নয় যে আপনি বিজ্ঞানে, যে কোনো বিজ্ঞানে আপনি মহাপণ্ডিত। आपकी डिग्री क्या पता नहीं, मैं साइंस स्टूडेंट हूँ, तो मदद करना हर इंसान का फर्ज है। सर्कल मतलब फ्लैट है। সো আমরা এই ভিডিওটার একটু আগে দেখি যে সে কি বলল। তাকে প্রশ্ন করা হয়েছিল সে চাঁদের আলোর ব্যাপারে, সে দেখুন কি বলে। साइंटिफिक बैंग लिखा ही लिखा, ठीक है। चांद जो है, चांद শুনুন, चांद की रोशनी खुद की रोशनी है क्या रिफ्लेक्टेड रोशनी है? সে প্রশ্ন করছে, সে প্রশ্ন করে থাকে যে চাঁদের যে আলো সেটা কি নিজের আলো নাকি বিচ্ছুরিত আলো। रिफ्लेक्टेड है। कभी पता चला? यस्टरडे, 200 साल पहले, 300 साल पहले, 400 साल पहले, उस पर बहस नहीं करेंगे। कुरान में 1400 साल पहले लिखा है, सूरह फुरकान में कुरान नंबर 25 आयत नंबर 61 में कि अल्लाह के ये चांद और सूरज की खुद की रोशनी है, चांद की रोशनी बोरोड है, ली गई है या रिफ्लेक्टेड है। অর্থাৎ ইনি এখানে বলছেন যে চাঁদের আলো যে সূর্য থেকে ধার করা আলো, এটা কবে জেনেছে মানুষ? 200 বছর, 300 বছর, 400 বছর, এর উপরে তো না। কিন্তু কোরআনে 1400 বছর আগে সূরা ফুরকানে বলা আছে যে চাঁদের আলোটি বিচ্ছুরিত আলো, কারণ সেখানে আরবি যে শব্দ ব্যবহার করেছে দুটি আলোর ব্যাপারে, সেখানে বলা হয় যে চাঁদের আলোটি বিচ্ছুরিত আলো বা ধার করা আলো। কিন্তু কোরআনের আগে কেউ বলেনি, কোনো সায়েন্টিস্টও বলেনি, কোনো বিজ্ঞানীও বলেনি। শুনুন আরো। या मुनीर, तो कौन कुरान में लिख सकता है कि ये चांद की रोशनी खुद की रोशनी नहीं है, बोरोड रोशनी है, रिफ्लेक्टेड है? पहले हर इंसान समझता था कि चांद की खुद की रोशनी है, कोई भी हाइपोथेसिस भी नहीं था, बराबर ना? ये কেউ বলেনি, কোনো কেউ ধারণা করেনি যে চাঁদের আলো ধার করা আলো। শুনুন। हाइपोथेसिस भी नहीं था 1000 साल पहले कि चांद की रोशनी खुद की है। फेरिकल साहब मैं जानता हूं, फिकोला पाइथागोरस ने कहा था। चांद के बारे में तो किसने भी नहीं कहा। कौन लिख सकता है कुरान में 1400 साल पहले कि चांद की रोशनी खुद की नहीं है, ली गई है, बोरोड है, रिफ्लेक्टेड है? कौन लिख सकता है? सर क्या आंसर है? Some scientist. ছেলেটি বলছে হয়তোবা কোরআনের আগে কোনো বিজ্ঞানী হয়তোবা বলেছিল এই চাঁদ যে বড় লাইট বা ধার করা আলো। উত্তরে জাকির নায়েক দেখুন তাকে কিভাবে ব্যঙ্গ করে। पहले बार साइंटिस्ट, सेकंड बार साइंटिस्ट, थर्ड, लेकिन ये साइंटिस्ट ने जब जाना दुनिया से कहा क्यों नहीं? বলতেছে যে বিজ্ঞানী যদি জেনেই থাকে কোনো বিজ্ঞানী, তাহলে বলেনি কেন
যে চাঁদের আলো ধার করা আলো? কেন বলেনি কোনো বিজ্ঞানী? Because those times were those अगर साइंटिस्ट দেখুন, হাজার হাজার লোক বেকুফ তালি বাজাচ্ছে জাকির নায়েকের এই যুক্তি শুনে। कहा आपके साइंस की किताब में क्यों नहीं लिखा है? 1400 साल पहले आपके साइंस ने किताब में बिग बैंग क्यों नहीं लिखा? आपकी साइंस की किताब में वर्ल्ड इज ज्योग्राफिकल क्यों नहीं लिखा है? এই জাকির নায়েককে এবং জাকির নায়েকের মতো অল্প শিক্ষিত লোকদের যা একটা শিক্ষা নিয়ে নাই কথা বললাম, আল্লাহকে উপাসনার নামে, শুধুমাত্র এক আল্লাহ উপাসনার নামে ইসলামের এইসব প্রচারকদেরকে উল্টা পূজা করা শুরু করেছে মুসলমান বিশ্ব। এখন তার এই ভুলটি ধরিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই লোক, অ্যানাক্সাগোরাস। অ্যানাক্সাগোরাস ছিলেন 510 খ্রিস্টপূর্বাব্দ থেকে 428 খ্রিস্টপূর্বাব্দ। দেখুন, দেখতে পাচ্ছেন এই অ্যানাক্সাগোরাসের নাম সমস্ত সায়েন্টিস্ট, ফিজিসিস্ট তারা জানেন, সবাই জানেন। দেখেছেন এই অ্যানাক্সাগোরাস, এই অ্যানাক্সাগোরাসের কথা আপনারা উইকিপিডিয়াতেই পাবেন, উইকিপিডিয়াতেই আপনারা তা পাবেন। দেখতে পাচ্ছেন উনি একজন বিজ্ঞানী ছিলেন এবং ফিলসফার ছিলেন। দেখতেই পাচ্ছেন, এই দেখুন অ্যানাক্সাগোরা, গ্রিক। দেখতে পাচ্ছেন, এই দেখুন এখানে কি লেখা আছে, হি ওয়াজ, দেখুন এই দেখুন এখানে, হি ওয়াজ দ্য ফার্স্ট টু এক্সপ্লেইন দ্য মুন শাইন্স ডিউ টু রিফ্লেক্টেড লাইট অফ দ্য সান। দেখেছেন, এরা সমস্ত সায়েন্টিস্টরা সায়েন্টিফিক কলামে, সায়েন্টিফিক জার্নালে শত শত বছর যাবৎ রেকর্ডেড আছে এটা। দেখুন, আপনারা ইন্ডিপেন্ডেন্ট গবেষণা করে দেখুন। এবং এই ব্যাপারে আপনারা প্রচুর ভিডিও পাবেন। এই দেখুন, আপনি ইউটিউবে গেলে প্রচুর ওনার সম্পর্কে, অ্যানাক্সাগোরাস সম্পর্কে বহু গবেষণা, বহু ভিডিও পাবেন। এবং আরেকটু কনফার্ম করার জন্য আপনারা জেনে রাখেন যে চাঁদে একটি ক্রেটার বা একটি খাদের নাম হচ্ছে, তার নাম অনুসারে তাকে সম্মান করে অ্যানাক্সাগোরাস। এই দেখুন, এই দেখুন অ্যানাক্সাগোরাস, দেখতে পাচ্ছেন। অতএব ডক্টর জাকির নায়েক যে বেকুফ, এটা তার আরেকটা প্রমাণ দিলাম। আর আরেকটা ব্যাপার দেখুন, প্রফেসর রিচার্ড ডকিন্স, উনি বিশ্ববিখ্যাত একজন বিজ্ঞানী, উনি একজন নাস্তিকও বটে, নাস্তিক লেখকও বটে, এবং উনি ইভলিউশন থিওরিস্ট এবং বায়োলজিস্ট, প্রচুর পড়াশোনা করার মানুষ, প্রচুর ডিগ্রিধারী, অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। এবং ওনার সঙ্গে ডিবেট হচ্ছে ডক্টর দীপক চোপড়া। দীপক চোপড়াও একজন বিখ্যাত ব্যক্তি, সেই ভিডিওটি আপনারা দেখতে পাবেন। দীপক চোপড়া একজন ডাক্তার, আমেরিকান, ইন্ডিয়ান আমেরিকান, বিখ্যাত। এখন এই দীপক চোপড়ার সঙ্গে একসময় আলোচনা করতে গিয়ে উনি বলেছিলেন যে আমরা দুজনই বায়োলজিস্ট, তবে ফিজিক্স না, আমরা ফিজিক্স না। কারণ উনি জানেন যে ওনারা দুজনে এত বড় মেডিকেল সায়েন্স বলেন এবং বায়োলজিস্ট হওয়া সত্ত্বেও তারা ফিজিক্স সম্বন্ধে কথা বলতে গিয়ে একটু রয়ে শয়ে কথা বলেন। দেখুন রিচার্ড ডকিন্সের মুখে। Gave rise to cells, to nerve cells, to nervous systems, to brains, to the illusion of purpose. Well, indeed, a very genuine purpose, because in living things, purpose is a very genuine phenomenon. We understand how it happened. It happened because of evolution. Now, to go back to the universe is another matter entirely. And now you've changed the subject and talked about the alleged fine-tuning of the universe, which is a very important and interesting question, one that is the province of physics. You and I are both biologists, not physicists, but we... দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে উনি বলছেন এত বড় প্রফেসর হওয়া সত্ত্বেও যে আমরা বায়োলজিস্ট, কিন্তু আমরা ফিজিসিস্ট না, তবুও কথা বলা যেতে পারে এই বিষয়ে। আর জাকির নায়েক 2 কলম মেডিকেল সায়েন্সে পড়ে সে এমন একটা ভাব দেখায় হাজার হাজার মানুষের সামনে যে সমস্ত সায়েন্স জানে, এবং নিজেকে বেকুফ হিসেবে প্রমাণ করলো। সমস্ত প্রশ্নের যখন তখন লাভ দিয়ে উত্তর দিয়ে এই গাধামি আবার প্রমাণ করলো। এখন জাকির নায়েকে যারা অন্ধ, সব বিষয়ে পারফেক্ট মনে করেন, পূজা করেন, তাদের জন্য আশা করি এই ভিডিওটি একটি সমুচিত দাঁত ভাঙা জবাব হয়েছে।